আসসালামু আলাইকুম। আজকে আমি একটি কেকের রেসিপি করে দেখাবো। কেকের জন্য আমি এখানে প্রথমে দুধ, চিনি, ময়দা আর হচ্ছে 2টা ডিম নিয়েছি। 2টা ডিম আর চিনি আমি ভালোভাবে মিক্সড করে নিব। ভালো করে মিক্সড করে নিতে হবে যেন চিনি দানাটা না থাকে। এখন এখানে আমি পরিমাণ মতো ময়দা দিয়ে দিব। ময়দাটা আমি অল্প অল্প করে দিব, একবারে দিব না। ময়দাটা দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো দুধ দিয়ে আমি আবারও ব্যাটারটা মিক্স করে নিব। ব্যাটারটা আমার ভালোভাবে মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে কেকটা ফুলে ওঠার জন্য অল্প পরিমাণে বেকিং পাউডারটা দিব। বেকিং পাউডার দেওয়ার পর এখন এখানে অল্প পরিমাণে একটু লবণ দিব। লবণ দেওয়ার পর আমি এখানে অল্প একটু এলাচির গুঁড়া দিব। আমি ভ্যানিলা এক্সট্রার পরিবর্তে আমি এখানে এলাচির গুঁড়াটা দিয়েছি। এখন ব্যাটারটা আমি ভালোভাবে তৈরি করে নিয়ে এখানে অল্প একটু তেল দিয়ে আবার মিক্সড করে নিব। তারপর এরকম একটা শেপ বাটি নিয়েছি, সেখানে আমি তেল দিয়ে ব্রাশ করে ভালো করে এটাকে রাখবো। তারপর এখানে কেকের ব্যাটারটা দিয়ে দিব। কেকের ব্যাটারটা দেওয়ার পর আমি ভালোভাবে হোল্ড করে নিব যেন ভিতরে বাতাস না ঢুকে যায়। তারপর এখন একটা পাতিলে আমি 4 থেকে 5টা কাগজ বিছিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিব। স্ট্যান্ডটা দেওয়ার পর কেকের বাটিটা দিব। কেকের বাটিটা দিয়েছি। তারপর এখানে আমি কেকটা ডেকোরেশনের জন্য অল্প কিছু কিশমিশ দিয়ে দিব। কিশমিশটা দেওয়ার পর কেকটা খুব সুন্দর দেখাবে। এখন আমি ঢাকনা দিয়ে কেকটা ঢেকে দিব। কেকটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর 40 মিনিটের মতো আমি ওয়েট করব। তারপর একটা কাঠির সাহায্যে আমি দেখে নিব কেকটা হয়েছে কিনা। হ্যাঁ, আমার কেকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। আজকে আমার কেকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।